আসসালামু আলাইকুম। নাহা কিচেন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়া। আজকে একটা রেসিপি নিয়েছি, রেসিপি বলতে আজকে মূল্যা মাছ। অবশ্যই মূল্যা মাছটা কি সিস্টেমে নানবো না নানবো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবেন, সাথে থাকবেন। চলেন চলে যাই। দেখি বাসায় দিচ্ছি, তেলটা দিয়ে দিব। আজকে একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। রেসিপিটা বলতে আজকে আমি মূল্যা মাছ নানবো। তো মূল্যা মাছটা নানবো, কিংবা নানবো না নানবো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবেন, সাথে থাকবেন। আর মূল্যা মাছটা নানবো আজকে আমার নন আছে, জামাই আসছে, বলতেছে ভাবি প্রতিদিন রেসিপি লাগান, আমাকে গুড়া মাছ নিয়ে খাওয়ান। তো তার জন্য গুড়া মাছ পাই নাই, মূল্যা মাছ আনছে। আমি তেলটা বসাই দিচ্ছি, আমি পেঁয়াজটা দিয়ে দিব। আমার নন আছে জামার জন্য আজকে আমি গুড়া মাছ মূল্যা মাছ আনতেছি। অবশ্যই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে, আর অবশ্যই ভিডিওটা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। পেঁয়াজটা একটু কেটে রাখে নিবো। আর আজকে মূল্যা মাছটা নানবো তোমার কাঁচামরিচ বাটা দিয়া, লাল মরিচটা দিব না, কেন ওইটার থেকে খাইতে মন চাইছে না কাছে। অবশ্যই শহরে থাকে যারা, ওদের কাছে গুড়া মাছ, বিভিন্ন ধরনের মাছ খাইতে ভালো লাগে। আর দেশে থাকতে তো অবশ্যই গুড়া মাছের কোনো কথাই নেই গা। দেশে থেকে তোমার মারে টাটকা মাছ মারি আনলে খাইতে, মানে আমাদের বড় উঠান আছে, উঠানে বসে খাতে। আমাদের বলতে না, দেশে সবাই উঠানে বসে বসে খাতে টাটকা মাছ, বা নদী থেকে দই আইনে কান্দে, অনেক স্বাদ। দেখে স্বাদ আমি আর যা খাই নাই, দেশের স্বাদটা শহরে যে পাওয়া যায়। দুই চামচ কাঁচামরিচ বাটাটা দিয়ে দিলাম। কাঁচামরিচটা বাটাটা আমি পেঁয়াজের সাথে দিব, কেন আমার কাঁচামরিচের একটা গন্ধ আছে। আধা চামচ জিরা গুঁড়ি, আধা চামচ হলুদ, আধা চামচ ধনে, স্বাদ মতন লবণ দিয়ে দিব। সাথে টমেটো দিয়ে দিব। টমেটো গুলো আমার ফ্রিজে, ভালো করে লাগা ছাড়া দিব। মশলাটা কষাই লই। আমার মশলাটা কষা নিয়ে গেছে। দেখেন বললাম মাছটা দই আছে, একটা নিয়ে আসছি, দিয়ে দিব। অল্প একটু পানি দিয়ে দিব। তখন ঢাকনাটা দিয়ে দিব। 10 মিনিট পরে আসতেছি। 10 মিনিট পরে চলে আসলাম। তরকারিটা মোটামুটি হয়ে গেছে, মোটামুটি বলতে একবারে হয়ে গেছে তরকারিটা। এখন আমি নামাই ফেলাবার, দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। নামাই ফেলাবো। মূল্য মাছের তরকারিটা হয়ে গেছে, কত সুন্দর কালার হয়েছে। তো অবশ্যই আপনার এই সিস্টেমে নানবেন। আর এখন বলছি না, দুলাভাই আইছে, দুলাভাইকে দিব, দুলাভাই খায়া বলবে মূল্য মাছের তরকারিটা কেমন হয়েছে। আর শুধু মূল্য মাছ না, দুলাভাই বলছে গরু মাংস খাবে না, বা মাংস কোনো তরকারি রান্নার জন্য আজকে দুলাভাইয়ের জন্য কি আইটেম করছি। এটা হচ্ছে তোমার শাক, এটা তোমার কিসের জন্য, এটা পুঁই শাক, ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে আনছি। তারপরে লতি, দেশের লতি শুটকি দিয়ে এইসব মাছ দিয়ে আনছি। অবশ্যই দুলাভাইকে দিব। তাই দুলাভাই, অবশ্যই দুলাভাইরা চিনেন, চিনার কোনো ব্যাপার না। দুলাভাই আসছে, দুলাভাই খালি প্রতিদিন আমার সাথে টিটকারি মারে, খালি কর দেখি দেখি, খাওয়া না খাওয়া না। দুলাভাই তাই অনেক দূরা, তখন দুলাভাই আইসে। অবশ্যই আত্মীয় স্বজন আসলে
অনেকটাই ভালো লাগে। যেরকমই পারি যতটুকু কাপদারে গুলো অতটুকুই করি। এটা তো অবশ্যই চিনেন আমার জাল। আমি অবশ্যই জাল গন্ধাই না, আমি বড় বোন হিসাবে গন্ধাই। আবার দিলাম ভাই কিরকম হয়েছে? আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। নাহার কিচেন ব্লগের আসলাম আমরা অনেকদিন যাবত আসলে আসার চেষ্টা করতেছি নাহার কিচেন ব্লকে। তো আজকে কোন সিস্টেমে আশা পড়লাম, তো ওনার রেসিপি খাইতেছি। আসলে আপনারা আসলে বুঝবেন, অনেক স্বাদ, অনেক মজা। আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং লাইক শেয়ার করে দিবেন। আসলে সেই স্বাদ সেই মজা, লতার তরকারি। আমার শ্বশুর, মানে আসল শ্বশুরকে দেখি নাই, আমার নহর শ্বশুর। বাবা বলো খাই দাও, খাই দাও। আমার শ্বশুর আবার সেই শ্বশুর শ্বশুর বা কিছু খানা তিনটা, তারপর শরীরে আপনাদের কাছে ভালো লাগে চলে যাবে। অবশ্যই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। নতুন ভিডিও আপনাদের মাঝে চলে যাবে। তাহলে ভিডিওটা এই হচ্ছে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন বা ওদের জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া করি। তাইলে আসসালামু আলাইকুম।